জর্ডান সীমান্তে বন্দুকধারীর গুলিতে 2 ইসরায়েলি নিহত। গাজায় কর্মরত মানবিক কর্মীদের উপর হামলা বন্ধের দাবিতে জেনিভায় বিক্ষোভ সমাবেশ। হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইসরায়েল ও জর্ডানের মধ্যবর্তী এলএনবি ক্রসিংয়ে সন্ত্রাসী হামলায় 2 ইসরায়েলির মৃত্যু হয়েছে। ইসরায়েল অধ্যুষিত ওয়েস্ট ব্যাংক থেকে জর্ডান যাওয়ার একমাত্র পথ এই এলএনবি সীমান্ত। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে 2 ইসরায়েলিকে হত্যার পর এক বন্দুকধারী ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। এদিকে পৃথক বিবৃতিতে ইসরায়েলি মিলিটারি দাবি করেছে হামলাকারী ওই সন্ত্রাসী জর্ডান থেকে মানবিক ত্রাণবাহী ট্রাকে করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2 সাধারণ ইসরায়েলিকে হত্যা করে। এদিকে জর্ডান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গাজায় কর্তব্য পালনরত মানবিক কর্মীদের উপর অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘের কার্যালয়ের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানান তারা। এদিনের বিক্ষোভে জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ অংশ নিয়েছে। অস্থায়ী ফলকের সামনে সাদা গোলাপ অর্পণের মধ্য দিয়ে গাজায় নিহত ত্রাণকর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন তারা। গাজায় মানবিক ত্রাণ কর্মীদের উপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার প্রতিবাদে জেনিভায় বিক্ষোভ করেছেন জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার জেনিভায় জাতিসংঘের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন সংস্থাটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর গাজায় 543 ত্রাণকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে জাতিসংঘের কর্মী ছিলেন 373 জন। এই বিক্ষোভের অন্যতম আয়োজক এবং ইউএনএইচসিআর স্টাফ কাউন্সিলের প্রেসিডেন্ট নেটালি মেনেট অবিলম্বে গাজায় ত্রাণকর্মীদের উপর হামলা বন্ধের দাবি জানান। আজকে আমরা সবাই একত্রিত হয়ে বলতে চাই, যথেষ্ট হয়েছে। গাজায় আর আমাদের সহকর্মীদের হত্যা করা হোক তা আমরা চাই না। এই মুহূর্ত থেকে মানবিক ত্রাণকর্মীদের উপর হামলা বন্ধ করতে হবে। তিনি দাবি করেন, এর আগে বিশ্বের আর কোনো সংঘাতে তাদের এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগে কখনো আমরা আমাদের এত কর্মীর মৃত্যু দেখিনি। আগেও আমাদের অনেক সহকর্মী মানবিক অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছে। আমরা সবসময় এই ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি। এই ধরনের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিক্ষোভের আরেক উদ্যোক্তা আইএলওর স্টাফ ইউনিয়নের সদস্য সেভেরিন ডেবুস গাজায় অবস্থানরত সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। প্রথমত আমরা আমাদের সহকর্মীদের নিরাপত্তা চাই। দায়িত্ব পালনের সময় নিরাপত্তা পাওয়া আমাদের অধিকার। আমাদের প্রত্যেক সহকর্মী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি আমি। এদিকে আমেরিকা ও ইসরায়েল জাতিসংঘে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে গাজায় সংস্থাটির কর্মীদের নিরপেক্ষ ভূমিকার বিষয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, জাতিসংঘের কর্মীরা গাজায় প্যালেস্টিনিয়ানদের পক্ষে কাজ করছে। এদিন বিক্ষোভে অংশ নেওয়া জাতিসংঘের কর্মকর্তাদের হাতে পিস ফর গাজা এবং নট এ টার্গেট লেখা প্ল্যাকার্ড ছিল। এ সময় অস্থায়ী একটি স্মারক ফলকের সামনে গাজায় নিহত প্রত্যেক সহকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে একটি করে সাদা গোলাপ অর্পণ করেন তারা। বিক্ষোভে জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ অংশ নিয়েছে। এ সময় বেশ কয়েকজনকে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সাদা কালো স্কার্ফ পরে থাকতে দেখা যায়। এটিকে প্যালেস্টিনিয়ানদের সাথে একাত্মতা জানানোর প্রতীক হিসেবে বিবেচনা করে ইসরায়েল। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননের নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্য জানায়, হামলার আগে ইসরায়েল দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে সতর্কবার্তা দেয়। যদিও 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির পর শত্রুতা
কিছুটা কমেছিল। তবুও ইসরায়েল এই অঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং 5টি কৌশলগত অবস্থানে সেনা মোতায়েন করে রেখেছে। আমেরিকার চাপের মুখে লেবাননের সরকার সীমান্ত এলাকায় হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সেনাবাহিনীকে পরিকল্পনা তৈরি করতে বলেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাঘি জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করা হবে। এদিকে নতুন এই হামলায় দেশটিতে আবার উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি উভয় দেশের মধ্যে কয়েক দশকে নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরদার করবে বলে জানানো হয়। বুধবার রিয়াদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিন। এই চুক্তি এমন সময় হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং আরব রাষ্ট্রগুলো আমেরিকার উপর নির্ভরতা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে। বিশেষ করে সম্প্রতি কাতারে ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটে উদ্বেগ আরও বেড়েছে। চুক্তিটি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের রিয়াদ আগমন উপলক্ষে বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী শেখ রফিকুজ্জামানের সভাপতিত্বে এবং ওমর বৃদ্ধার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আমেরিকার বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব ও বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হামিদুল হক শামীম, রবিউল হক রবি, বিদ্যুৎ সর্দার সহ আরো অনেকে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।